আজকে অনেকক্ষণ হয়ে গেল আড্ডা দিলাম, এখন একটা ট্যুরের ব্যবস্থা করি, চল। হ্যাঁ হ্যাঁ ঠিকই, এখনই আমাদের যাওয়া লাগে কোথায় ট্যুর করতে। আমাদের না দূরে একটা বাড়ি এসে, চল চল সেই জায়গায় আমরা তিনজনেই ট্যুর করতে যাই, চল। তাহলে কথা ফাইনাল, এই জায়গায় যাবো। তো আর বেশি কথা না বাড়ি, তোর বাসা থেকে তুই বল সব কিছু প্যাক করে নিয়ে আয়, ওকে? হ্যাঁ ভাই, চল 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 ওদের জায়গায় যাই। মনে হয় তো জায়গাটা খুব ভয়ঙ্কর হবে, খুব ভালো হবে। আরে শালা, তুই আবার এই অসময়ে কার সাথে কথা বলস? তুই তাড়াতাড়ি আয়, মরার পর মরা। তারপর আর বেশি কথা না বাড়িয়ে আমরা তিন বন্ধু হাঁটা শুরু করলাম সেই আমাদের আমার বন্ধুর পুরান বাড়ির উদ্দেশ্যে। তারপর বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু হাঁটতেছিলাম। অনেক কোলাগুলো কিন্তু খুবই সুন্দর, এবং আমার বন্ধুগুলো কিন্তু অনেকই সুন্দর, কিন্তু যাইতে যাইতে খুব ভয়ানক ভয়ানক কথা বলছে। এই তোর বাসাটা কি আসলে অনেক ভয়ানক নাকি? আমার তো ভয় করছে ভীষণ। আরে বেটা, দেখলে তুই তো ডরাবি, ঘরের সামনে দেখলেই তুই কিনা সেন্সলেন্স হয়ে যাও, আমার তো ডরই করে। তো তারপর আর বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু কোলার মধ্যে থেকে আমরা কিন্তু ঠিক বাড়ির সামনে এসে পড়লাম হাঁটতে হাঁটতে, এবং হাঁটার মাঝেই সামনে কিন্তু অনেকগুলো বাড়ি সুন্দর সুন্দর। তারপর হাঁটতে হাঁটতে সকাল থেকে রাত হয়ে গেল। তারপর হাঁটতেছি, তারপর জিজ্ঞাসা করলাম, কি রে তোগো রাস্তা কি এখনো শেষ হইবে না? এতক্ষণ হাঁটলাম, এমনি 2 ঘন্টা হয়ে গেল, এখনো কি শেষ হবে না? হে ভাই ভাই, আর একটু সামনে হাঁটলেই পেয়ে যাবে আমার বাসা, বেশি দূর না আর। তারপর আমরা কিন্তু হাঁটতেছিলাম, সন্ধ্যা লাগাত হয়ে গেছে অলরেডি। আর আমি বললাম যে, কি রে তোদের বাসা কি আর কত দূর? আর হাঁটতে হাঁটতে 5-6 ঘন্টা হয়ে গেল, এমনকি সন্ধ্যা নেমে রাত এসে পড়লো। এখন কি শিয়াল মিয়াল আসে খাইয়ে নেবে না তোকে? বেটা এত চিল্লি করে পাগল হইস না, ধারেই আমার বাসা, চলে এসে। এই তো সামনে, এইটা না তোর বাসা? হ্যাঁ হ্যাঁ, এইটাই আমাদের সেই বাসা যেখানে আমরা তোদের বলেছিলাম। এই দেখ, বলতে না বলতেই আমার এক বন্ধু অজ্ঞান হয়ে পড়ছে। দেখতি যেমন কেমন ভয়ানক রে। তোর এই বাসায় কতদিন ধরে থাকো না, একটু বলবি আমারে? আরে এই জায়গায় তো আমরা থাকি না, এই জায়গায় তো আমার মা বাবা দাদা দিদিরা এমনি ঘুরতে আসে, আমরা তো থাকি না, এটা অনেক দিন ধরে এরকম পড়ে রয়েছে। তো পরা ওর ঘরের বাড়ির ভিতর ঢোকার পর দেখি আমার এক বন্ধুর চোখ সাদা হয়ে গেছে। তারপর আমার গা ছুবে চমচম করছে। তারপর আমি পুলিশ স্টেশনে কল করে দেখলাম আমার দুই বন্ধুকে টেনে টেনে পেতনিমার পিছে নিয়ে যাচ্ছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার বন্ধুগুলো আপনি টেনে নিয়ে যাচ্ছেন কেন? তারপর আমার বন্ধু কিন্তু বলতেছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। তারপর দেখলাম পেতনিটি আমার বন্ধুদেরকে কোন জায়গায় নিয়ে গেল আমি নিজে টের পেলাম না। তারপর কিন্তু পুলিশ স্টেশনকে আবার কল দিলাম যে এই জায়গায় এসে পড়েন, লোকেশনও কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। অতঃপর তারা কিন্তু আসলো না। তারপর আমি গেলাম, আপনার কাহিনী কি? আপনি আমার বন্ধুরা নিলেন কেন? যে তোর বাবা এই বাড়ির ভিতর, এই বাড়িটা ছিল আমার। তোর বাবা আমাকে মেরে আত্মসাৎ করে বাড়িটা নিয়ে গেছিল, সে সময় তুই জন্ম হওনি। এখন তোকে আমি মেরে ফেলবো। আমি কিছু করিনি, আপনি আমাকে মারবেন কেন? আপনি যে আমার আম্মু আবার বাবা মার সাথে কথা বলবেন, আপনি আমার সাথে কিছু করবেন? আরে তোর বাবা মা তো জানে, তার জন্য তোর বাবা মা আর আসবে না এখানে, এই জন্য তোদের পাঠিয়ে দিয়েছে। আমার বাবা মা তো আমাকে পাঠায় নাই, পাঠাইছে তো আমরা তো ঘুরতে আসি তিন বন্ধু, এর মধ্যে আমার বন্ধুদের আপনি নিয়ে গেছেন কেন? পুলিশ স্টেশনকে কল দিছি, আসতেছে এখনই। আপনি শুধু দাঁড়াইয়েন, আপনি সাহস তো কম না, আমার বন্ধুদের আপনি নিছেন। করে আমি দেখি আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর দেখি তিন পুলিশ আমাকে উঠাচ্ছে, ওঠো ওঠো। এই মরার পর তুই আমাদের কল দিছিস, এখন আবার তুই সেন্সলেস হয়ে বসে দিস কেন? আইনি কি বলতো, স্যার আমরা এখানে ঘুরতে আসছিলাম, তারপর আমার তিন বন্ধু আসছিলাম, তারপরে এক পেতনি সে নাকি এখানে আমার জায়গা ছিল, আমার বাবাই নাকি তার জায়গা দখল করে নিছে, তার জন্য আমরা ঘুরতে আসি। তারপর আমাদের দুই বন্ধুকে নিয়ে গেছে। এখন স্যার আমি কি করব? যখন তারে ভূতে মারছে সে তো আর আসবে না, তার চিন্তা করে লাভ নাই। আপনি বাড়ি যান, আপনার বাড়ি যান, সুখে শান্তিতে থাকেন আপনি।